অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের আছে দুর্নীতি দমন কমিশন দুদকে হাজির হওয়ার কথা। এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আছেন সহকর্মী ফররুক বাবু। যাচ্ছি তার কাছে। বাবু, বেনজিরের হাজির হওয়ার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? সুমি, আপনি জানেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে এই দ্বিতীয় দফায় দুদক তলব করেছে দুর্নীতি দমন কার্যালয়ে। সেই বিষয় নিয়ে চিঠি শো করেছে দুর্নীতি দমন কমিশন গত 6 জুন। 15 দিন সময় বেঁধে দিয়ে তাকে দুদকে হাজির হওয়ার জন্য সপরিবারের যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা মোতাবেক আমরা আজও জানতে পেরেছি দুদকে এসে যে বেনজির আহমেদ তিনি দেশে নেই এবং তিনি বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। এদিকে এ বিষয়ে দুদকের তরফ থেকে বলা হয়েছিল, এর আগে দুদক চেয়ারম্যান বলেছিলেন যে প্রতিটা যারা হচ্ছে যে এই বিষয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযুক্তদের প্রতি অভিযুক্তকে তারা সময় দেওয়া হয় দ্বিতীয় দফার জন্য। সেই সময় আসলে দুদকের তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু সেই সময়ের মধ্যে যদি বেনজির আহমেদ দুদক কার্যালয়ে এসে আত্মসমর্পণ না করে পরবর্তীতে তার আর কোনো সুযোগ দেওয়া হবে না এবং সে বাকি যে আসামিদের মতন বা অপরাধীদের মতন বা অভিযুক্তদের মতন যে সম্মুখে যেসব তারা যে আইনের যে সম্মুখীন হতে হবে সেই সম্মুখীন একই পর্যায়ে দুদককে সেই অভিযুক্ত হিসাবে চলে আসবে বেনজির এবং তার পরিবার। তাদের বিরুদ্ধে পরবর্তীতে দুদক অনুসন্ধান চলমান রাখবে এবং তারা চার্জশিট দিয়ে দুদক তার আইনি কার্যক্রম শুরু করার বিষয় নিয়ে দুদক ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে বলে আমরা জানতে পেরেছি। সুমি, এই ছিল দুদক থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। শুনছিলাম ফররুক বাবুকে সেগুনবাগিচা থেকে।